ইট ভাটার গ্যাসে ঢাকার ধামরাইয়ে কয়েকশো বিঘা জমির ধান পুড়ে গেছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অবিলম্বে ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। কৃষি থাকবে নাকি ইট ভাটা এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার সময় হয়েছে বলে জানিয়েছেন কৃষি অফিস। আর স্থায়ী সমাধানে ইট ভাটা বন্ধের বিকল্প নেই বলে জানায় উপজেলা প্রশাসন। প্রতিনিধি মোহাম্মদ রাসেল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। চলতি বছর বোরো ধানের ভালো চাষাবাদ হয়েছে ধামরাইয়ে। তবে ইটভাটার গ্যাসে উপজেলার সুতিপাড়া, বাসনা, নান্দেশ্বরী এলাকায় ধান পুড়ে গেছে। দুদিন আগের সোনালী ধান এখন ধূসর হয়ে গেছে। ফসল তোলার 2 সপ্তাহ আগে এমন ক্ষতিতে বিক্ষুব্ধ কৃষকরা। এজন্য ক্ষতিপূরণের দাবি করছেন তারা। খোলার ব্যাঠার জন্য বুঝছেন, এই যে পুড়ে গেছে গা, তারপরে এই ধান তো খাওয়ান যাইবই না, আর এই যে গরুতে খেয়ারও খাইবো না। 2টা প্লটের জমির ধানই আমার পুড়েছে। এই প্রজেক্টের মধ্যে ফার্স্ট ধান হয়েছিল আমার, কিন্তু পুড়ে গেছে। আমার বছরের ধান আমার ওখানে আমার হয়ে গেছে। এই খোলা বন্ধ করছে না, এমনি যদি খোলা চালু থাকে তাহলে সামান্য কিছু ক্ষতি হয়, বেশি ক্ষতি হয় না। কিন্তু যত ওই খোলার আটকা বন্ধ করণে এই যে খোলার জমায় যেমন আটকা পুড়ে গেছে। হ্যাঁ, না আমরা যে খোলা লাগবে বলছি যে পুড়ে হালালে কি করা যায়, মানে এরা যে যা করে তাই করবো। আমি এখন আমার ধান পুড়ে গেছে, আমার এটা খেসার হচ্ছে। কৃষি অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধামরাইয়ের বিস্তর এলাকার জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি ও কৃষক বাঁচাতে ইটভাটার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া এখন জরুরি। ইটভাটার কারণে কিন্তু এই ধোঁয়ার কারণে আমাদের ফল বাগানের ফল হচ্ছে না, ফুল ঝরে পড়ে যাচ্ছে এবং আমাদের অন্যান্য ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। প্রতি বছরই এরকম ইটভাটার ধোঁয়ার জন্য এই ধানের ফুল পড়ে যায় অথবা ধান এরকম পুড়ে যাচ্ছে টোটালটাই। তো এটা কৃষক যখন তার সন্তানতুল্য এই ফসলকে দেখতে আসে মাঠে, এই সন্তানতুল্য ফসলটা যখন নষ্ট হয়ে যায়, এটা কিন্তু সে কোনো টাকা দিয়ে এটা রিকভারি করা সম্ভব না এবং এটা দেশেরও একটা সম্পদ, যে সম্পদটা নষ্ট হয়ে গেছে এটা টাকা দিয়ে ফ্যাক্টরিতে বানানো সম্ভব না। তো আমরা আশা করছি এটার দ্রুত একটা ব্যবস্থা হবে এবং স্থায়ী একটা সমাধান আসবে, যেন আমাদের এই 2 ফসলি 3 ফসলি বড় মাঠগুলো আছে, এই মাঠের ফসল যেন কৃষকের স্বপ্ন যেন আর এভাবে আগুনে পুড়ে না যায়। অভিযোগ অস্বীকার করছেন লায়ন ব্রিক্সের এই কর্মচারী। উল্টো অন্য ইটভাটাকে করলেন দোষারোপ। নাম ওটা পুড়ে আপনি লাগাইনে থাকলে কি আপনি এটা এলো আরো 1 মাস আগুন থাকে। আপনি হয়তো জানেন না এইগুলোর ব্যাপার, আপনি জানান এই সমস্ত জিনিস পুরো হইলো আপনি আগুন যে বন্ধ হইব আর 2 দিন 3 দিন আগে থেকে এটার মানে। কৃষকদের ক্ষতিপূরণ আদায়ে ইতোমধ্যে ইটভাটার মালিকদের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে ইটভাটা বন্ধে স্থায়ী সমাধানে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি। আমরা ইতিমধ্যে এটি সমাধানের জন্য ইটভাটা মালিক সমিতি এবং ভুক্তভোগীদেরকে নিয়ে বসা হয়েছে এবং তারা এই কম্পেনসেশনটা করে দিবেন। আর অন্যান্য যেগুলো অভিযোগ আসছে আমরা ফেস বেসিসে সেগুলো নিচ্ছি। স্থায়ী সমাধান হচ্ছে ইটভাটা গুলোর একটা পার্মানেন্ট সলিউশন। যে ইটভাটা বা আমরা মাটি থেকে যে এভাবে ইট তৈরি হয় বাংলাদেশে, এটাকে আমরা ডিসকারেজ করি, সরকারও এটাকে ডিসকারেজ করে। সরকার এটাকে পলিসি মেকানিজমে চেঞ্জ আনছেন, হয়তো একসময় আমরা ইট থেকে ব্লকে রূপান্তরিত হতে হবে, তবে কিছুটা সময় লাগবে। ধামরাইয়ে অন্তত 1.5 শতাধিক ইটভাটা রয়েছে। বিষাক্ত ধোঁয়ায় প্রতি বছরই ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়। বিঘ্ন ঘটছে পরাগায়নেও। অবিলম্বে এসব ইটভাটা বন্ধের দাবি কৃষকদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।